হ্যাং, হাং, হাং। আর একটা হ্যাং হচ্ছে এরকম, হ্যাং, হ্যাংড, হ্যাংড। তবে দুইটার দুই অর্থ। এটার অর্থ হচ্ছে ফাঁসিতে ঝুলানো, ভয়াবহ অর্থ এটা। আর এই হ্যাং মানে হচ্ছে এমনি ঝুলানো, দেয়ালে কোনো ছবি ঝুলানো, ঠিক আছে, একটা দড়ি ঝুলানো, এরকম কিছু বোঝাতে এই হ্যাং বসে। যেমন the picture was hung on the wall, ওয়ালে পিকচারটা ঝুলানো ছিল। এখানে দেখো HUNG, এখানে যদি হ্যাং দাও তাহলে হবে না, তাহলে অর্থ হয়ে যাবে পিকচারটাকে ফাঁসি দেওয়া হয়েছিল ওয়ালের সাথে, এরকম হয়ে যাবে। তোমরা কি পার্থক্য বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাং থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আসে দুইটা করে, একটা হচ্ছে ইউএনজি আর একটা হচ্ছে হ্যাংড, হ্যাংড। যেটাতে ইডি আছে সেটা মানে হচ্ছে কি ফাঁসিতে ঝুলানো, আর যেটা ইডি না ইউএনজি এটা মানে হচ্ছে এমনিতেই কোনো ছবি ঝুলানো বা এরকম কিছু ঝুলানো। স্যার মশারির সাথে কি এই শব্দটা ব্যবহার হয় স্যার, হ্যাং শব্দটা নাকি অন্য কিছু? কিসের সাথে, কিসের সাথে? মশারি স্যার, মশারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশারি ঝুলায় রাখি না আমরা, ফাঁসি না জি দিলেই স্যার। হ্যাং হবে এক কথায়, ফাঁসি আসলে জি হ্যাং স্যার। হবে। So decoit mean কি স্যার? ডেকোয়েট মানে হচ্ছে জল্লাদ। মোহাম্মদ তাহমিদ। জি স্যার। এটা তো পারবা, দেখো আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স a man healthy, wealthy and wise. আচ্ছা পরেরটা দেখো তো, the letter has already dash. অলরেডি এ স্যার, এ সেন্ট। এ দিলে অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? দেখো লেটার কি নিজে নিজে সেন্ড হয় নাকি সেন্ড ও করা ডি হয়? স্যার, ডি ডি। ডি হবে, yes, has ডি already been নাম্বারটা sent. হবে স্যার। এটা জানো কিনা কেউ, এই শব্দটা জানো? ওপেন কোশ্চেন জানি ফর, স্যার, কি হবে বলো, জানি কি হবে? স্যার। মিসোগাইনিস্ট। ইয়েস, মিসোজিনিস্ট। থ্যাংক ইউ। এটা কে বললা? উদাস রায়? উদাস, yes স্যার। আচ্ছা, উদাস রায় যেন কোন কলেজ থেকে তুমি? স্যার আমি রংপুর গভ সিটি কলেজ। রংপুর গভ সিটি কলেজ, আচ্ছা। স্যার গ্রুপের মধ্যে মনে হয় আমি একাই শুধু মনে হয় রংপুর থেকে। তাই তো মনে হচ্ছে। রংপুর থেকে আর কেউ আছো? উদাস রায়, তুমি রংপুর থেকে যুক্ত হলা কিভাবে? তুমি এই ব্যাচের কথা জানলা কিভাবে? স্যার আমার ইমিডিয়েট দাদা আছেন তো, লিখন রায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখন রায় না? Yes স্যার। লিখন রায়, লিখন রায় তো এবার চান্স পেয়েছে তাই না? Yes স্যার, 666। 666তম হয়েছে। আচ্ছা আচ্ছা। তোমাদের এই ব্যাচ থেকে 1 থেকে 10-এর মধ্যে থাকার ইচ্ছা আছে কার কার? হাত তুলো দেখি। 1 থেকে স্যার 10-এর অতটাও মধ্যে। এক্সপেকটেশন নাই, কিন্তু স্যার পরিশ্রমটা করে যাব। শোনো, তোমাদের এক্সপেকটেশন নাই বলতে, আশা যখন তোমার লক্ষ্য থাকবে আকাশটা ছোঁয়ার, তখন তুমি মেঘটাকে ছুঁতে পারবে। আর যদি লক্ষ্যই থাকে মেঘ ছুঁইবো, তখন দেখা যাবে তাল গাছও ছুঁতে পারবে না। বুঝতে পারছো? সো লক্ষ্যটা থাকতে হবে আচ্ছা অবশ্যই আকাশ ছোঁয়ার। তুমি যেহেতু শুরু করছো প্রিপারেশন অনেক আগে থেকে, সো ওয়াই নট, তোমার ক্ষেত্রে কেন তুমি প্লেসে থাকার চিন্তা করবে না? তোমার, তুমি এখন শুরু করছো, অনেকে তো শুরুই করে নাই, ঠিক আছে, অনেকে পরীক্ষা দিবে, তারপরে হচ্ছে কোচিং শুরু করবে, তারপর ওর বুঝতে বুঝতেই ওর 2 মাস চলে যাবে যে কিভাবে পড়াশোনা করা উচিত, এটা বুঝতে বুঝতেই 2 মাস চলে যাবে। কিন্তু তোমরা তো অলরেডি আগেই বুঝে গেছো, ঠিক আছে, সো তোমরা অ্যাডভান্স আছো। আর গত বছর কিন্তু ফার্স্ট আমার স্টুডেন্টের মধ্যে থেকেই হয়েছে, ঠিক আছে, অনলাইন ব্যাচ থেকে ছিল, জাকারিয়া ছিল। জি স্যার। হ্যাঁ, তো তোমরা কেন না, তোমাদের মধ্যে থেকে কেন হবে না? এবছর ইনশাল্লাহ তোমাদের মধ্যে থেকে চলে আসবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, স্যার। অনেকেই হাত ইনশাআল্লাহ তুলছো, স্যার। যারা হাত তুলছো ধন্যবাদ তোমাদের।
কত সালে যেন, 17 সালে, হ্যাঁ 2017 সালে যে আমার যে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছিল অনিক, নাম হচ্ছে অনিক ইসলাম, গাজীপুরের, গাজীপুর ক্যান্টনমেন্টের। কেউ কি গাজীপুর ক্যান্টনমেন্টের আছো এখানে, অথবা গাজীপুরের কেউ আছো গাজীপুরের? স্যার মিল্লাতের আছি স্যার। মিলাদ স্যার। মিল্লাতের তো আছো, এটা তো জানি। গাজীপুরের ওই ছেলেটা অনিক ইসলাম, তো ও হচ্ছে ক্লাসে ভালো করতো। তা আমি এটা আগে থেকে প্রেডিক্ট করে রাখছিলাম যে এবার ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে ওরা আমি একদিন ডাকাইলাম, ঠিক আছে, ডাকায় হচ্ছে পড়াশোনার খোঁজ খবর নিলাম। হ্যাঁ, তো জিজ্ঞেস করলাম যে তোমার ইচ্ছা কি, কতর মধ্যে থাকার ইচ্ছা? তো ও বললো যে স্যার আমি 100-এর মধ্যে থাকার ইচ্ছা। আমি বললাম দূর বেটা, পাগল নাকি? হ্যাঁ, ইচ্ছা। কথা শোনা যাচ্ছে না। স্যার এখন স্পষ্ট শুনতে পাই। এখন শুনতে পাচ্ছ? জি স্যার জি শুনবেন। স্যার। তো ওই অনেককে আমি বললাম যে তুমি 1 থেকে, মানে তোমার ইচ্ছা কি, তুমি কতর মধ্যে থাকার তোমার ইচ্ছা? ও বললো 100-এর মধ্যে। তো আমি বললাম যে 100-এর মধ্যে থাকার কেন ইচ্ছা, ইচ্ছা আরো বড় করো, ঠিক আছে। তখন বললো যে 20-এর মধ্যে। হ্যাঁ, পরে আমি বললাম যে 20তম হতে পারে, সে ফার্স্টও হতে পারে, কারণ 20তম এবং ফার্স্ট এই দুইজনের মধ্যে পার্থক্য খুব বেশি না, 3-4 নাম্বারের পার্থক্য। কাজেই যে 20তম হবে সে ফার্স্ট হতে পারে, তোমার লক্ষ্য থাকবে অবশ্যই ফার্স্ট হওয়া। আল্লাহর রহমতে আমি তোমার তখন বাসে খুব ভিড়, ঝুলতেছি, বাসে ঝুলতেছি, ঝোলাবো তো নাকি, মানে সিট না পাইলে দাঁড়ায় থাকতে হয় এরকম অবস্থা। তো ওই জি সময় স্যার। ফোন আসছিল, ওই সময় ফোন আসছে, তো অনেকে ফোন করছে আমাকে, ফোন দিয়ে জানাইলো যে আলহামদুলিল্লাহ সে ফার্স্ট হয়েছে। দেখো ইচ্ছাটা তোমার থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে ভালো। এরপরে হচ্ছে তোমার যতটুকু তুমি পারো, তোমার আল্লাহ তাআলা তোমার সৃষ্টিকর্তা যতটুকু দেয় তোমাকে। Every morning I get up at 4 o'clock, but today I dash 7 o'clock. আচ্ছা, এটা বলো সাজ্জাদুল ইসলাম নাইম। সাজ্জাদুল ইসলাম নাইম শুনতে পাচ্ছ? He is not present maybe. আচ্ছা, আব্দুল্লাহ বিন আবেদ। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ বলো, এটা বলো। আই গট আপ হবে স্যার। I got up, but today I got up 7 o'clock. ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার তোমাদের একটা কাজ দিব, সেটা হচ্ছে তোমরা উত্তরগুলা খাতায় লিখবা, ঠিক আছে, যেমন 56 থেকে। আমাকে বলার দরকার নাই, আমি আমি প্রত্যেকটার জন্য 30 সেকেন্ড সময় দিব, তোমরা খাতায় লিখবে। এরপর আমি আনসার দেখাবো কার কয়টা হয়েছে। এটা ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাবে 5টা কোশ্চেনের মধ্যে, 56 থেকে 60-এর মধ্যে। 56 দেখো, তোমরা খাতায় লেখো, 56-র A B C D এভাবে লিখবা। Most children dash ice cream, বলার দরকার নাই, জাস্ট খাতায় লেখো। আচ্ছা, এটা হইছে আশা করি নাকি? জি স্যার। Yes, sir. জি স্যার। এবার 57, dash takes charge of prison. এটার শব্দ অর্থ রিলেটেড, ভোকাবুলারি রিলেটেড। 57 নম্বরটা টোটালি ভোকাবুলারি রিলেটেড।
আচ্ছা, এটাও আশা করি আনসার করা হয়ে গেছে। এবার 58 নাম্বারটা, আফটার a day's work they slept. They slept. আচ্ছা, আশা করি 58 নম্বর হয়ে গেছে। এবার 59। He dash for you all day. He's still waiting now. আচ্ছা, এবার সর্বশেষ 60 নাম্বারটা দেখো, হেনা ড্যাশ টু বাই দ্য নিউ ড্রেস শি ওয়ান্টস। আচ্ছা, সবার লেখা হয়েছে 5টা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা এবার আনসার গুলো মিলিয়ে নাও, দেখো কার কয়টা হয়েছে আমাকে জানাইবা। 56 নাম্বার, মোস্ট চিলড্রেন লাইক, তাই না? লাইক Yes, sir. আইসক্রিম। এরপর 57 নম্বরটা, ড্যাশ টেকস চার্জ অফ এ প্রিজন, এটা এ ওয়ার্ডেন হবে, Yes, যারা sir. অর্থ জানতা তারা। এরপর দেখো, আফটার এ ডেজ ওয়ার্ক দে স্লেপ্ট সাউন্ডলি। Yes, sir. আচ্ছা, তারপর হচ্ছে হি ড্যাশ ফর ইউ অল ডে, হি ইজ স্টিল ওয়েটিং নাও। এখানে দেখো হি ড্যাশ ফর দেখা মনে হতে পারে যে এটা মনে হয় কি পারফেক্ট কন্টিনিউয়াস দিব, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা খেয়াল করে দেখো, হি ইজ স্টিল ওয়েটিং নাও, সে এখনো ওয়েট করতেছে, এই কথাটা আলাদা আলাদা বলছে। তার মানে হি ড্যাশ ফর ইউ অল ডে, হি হ্যাজ ওয়েটেড ফর ইউ অল ডে। এটা যদি হ্যাজ বিন ওয়েটিং দেয় তাহলে ভুল হবে। এটা মনে হয় বুঝো নাই, মনে হয় বুঝছো? জি স্যার, আরেকবার বুঝিয়ে দিন, এটা ভুল হয়েছে। স্যার সি কেন হবে না? স্যার ওই হ্যাঁ হ্যাঁ, সি কেন হবে না, ভালো কোশ্চেন। ওই যে ফর ইউ অল ডে, ঠিক আছে, খেয়াল করো, ফর থাকলে সাধারণত সেন্টেন্সটা পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট। আর যদি কাজটা এখনো চলমান আছে বোঝায় তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ফর বা সিন্স থাকলে সেন্টেন্সটা হয় পারফেক্ট, আর যদি এখনো চলমান আছে বোঝায় তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে এখনো চলমান আছে বোঝাচ্ছে, কিন্তু এই লাইনে না, পরের লাইনে বোঝাচ্ছে, আলাদা করে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লাইন দিছে, ঠিক আছে? যেমন আমরা ইংরেজি পড়েছি এবং এখনো পড়ছি। আর একটা কথা হচ্ছে এরকম, দেখো আমরা ইংরেজি 1 ঘন্টা ধরে পড়ছি, দুইটা সেন্টেন্সের পার্থক্য দেখো। আমরা ইংরেজি 1 ঘন্টা ধরে পড়ছি, এটা পুরোটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 1 আওয়ার। আর যদি এইভাবে বলি যে আমরা ইংরেজি পড়েছি, এতক্ষণ আমরা ইংরেজি পড়েছি, ইভেন এখনো পড়ছি, তাহলে দুইটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটাকে একটা সেন্টেন্সকে ভেঙে বললাম, প্রথমে বললাম প্রেজেন্ট পারফেক্ট দিয়ে, পরে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে, বুঝছো? জি স্যার। জি স্যার। যেমন আমি গাড়িতে ভ্রমণ করতেছি, আমি গাড়িতে ভ্রমণ করতেছি, এটা যদি ভেঙে বলো তাহলে কি হয়? এটার মতো যদি ভেঙে বলো যে আমি গাড়িতে ভ্রমণ করেছি এতক্ষণ এবং এখনো করছি, বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর 60 নাম্বার শেষেরটা দেখো, শেষেরটা একটু নিয়ম শিখতে হবে, সেটা হচ্ছে এনাফের যে নিয়মটা, এনাফের একটা নিয়ম আছে। এনাফের নিয়ম হচ্ছে এনাফের পরে নাউন হয় আর এনাফের আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়। তো এই জায়গায় দেখো, মানি এনাফ, নাউনের পরে এনাফ দিছে, হইলো না। এনাফ মানি দিছে, ঠিক আছে, কিন্তু এখানে হেনা ইজ নট দিছে। হেনা তো নিজে টাকা না, তাই না? হেনার টাকা থাকা না থাকা বোঝা যাচ্ছে, তার মানে
হেনা ডাজ নট হ্যাভ এনাফ মানি। হেনার যথেষ্ট টাকা নেই টু বাই দ্য নিউ ড্রেস শি ওয়ান্টস। সে যে ড্রেসটা চায় সেটা কেনার যথেষ্ট টাকা নেই। আচ্ছা, এখানে বি নাম্বারটা কেন হবে না এটা বুঝছো? জি স্যার। স্যার ডোন্ট দিছে। বি নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে ইজ নট দিয়ে দিলে তো হেনা নিজেই টাকা হয়ে যাচ্ছে, তাই না? জি হেনা নিজেই স্যার। তো টাকা না, হেনার টাকা থাকা না থাকা বোঝাচ্ছে। আচ্ছা, পসেশন এবার বুঝেছি। এবার বলো 5টার মধ্যে 5টাই হইছে এমন কি আছো? আচ্ছা, এরকম কেউ নাই। 5টার মধ্যে 4টা হইছে এরকম কে কে আছে? জি স্যার আমি আছি। জি স্যার, 4টা হয়েছে। হাত তুলো দেখি। স্যার 4টা হইছে। 5টার মধ্যে 4টা হইছে যাদের, তারা হাত তুলো দেখি। নওশিন, রুকায়া, মোহাম্মদ তাহমিদ, তারপর হচ্ছে তাসলিম আহমেদ, মোফাজ্জল, শেখ ওবায়দুল্লাহ, উদাস রায়, তাজকিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল অফ ইউ। আচ্ছা, 5টার মধ্যে 3টা হইছে, কে কে আছো? স্যার আমি আছি স্যার। আবেদ আছে, আব্দুল্লাহ গালিব খান। আছে। আচ্ছা, 3টা পর্যন্ত ঠিক আছে। যেমন একটা ভোকাবুলারি ছিল, ওটা না পারাটা 59 স্বাভাবিক। নাম্বারটা মনে হয় কারোই মানে কোনটা? 59। 59 কোনটা ছিল? ও এইটা। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় সবাই এই নাম্বার দিছো, তাই না? জি স্যার স্যার। আমি সি দিছি। আমি শিখেছি স্যার। এটা কারো হয় নাই। যাক, এখানে আমরা নতুন নিয়ম শিখলাম, এইটা শিখলাম, তারপর হচ্ছে এনাফের নিয়মটা শিখলাম। তো তোমরা এই ওয়েবসাইটে থেকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেখো আমরা কিন্তু আজকে কতগুলো প্র্যাকটিস করছি, 60 মানে এক ঘন্টায় আমরা 60টা প্র্যাকটিস করছি। সো আমি মনে করি এই ধরনের প্র্যাকটিস যদি আমরা মাঝে মধ্যে করি তাহলে আমাদের লার্নিং প্রসেসটা ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর তোমরা একা একা প্র্যাকটিস করবা, এখানে অনেক কিছু আছে, অনেক টপিক আছে, টপিক ওয়াইজে তুমি প্র্যাকটিস করতে পারবা। যেমন দেখো তোমার গ্রামার সেট 1 এমসিকিউ এরকম বিভিন্ন দেয়া আছে, ভার্বাল এমসিকিউস, বিভিন্ন জেনারেল নলেজেরও আছে, দেখছো? সাধারণ জ্ঞানেরও আছে। তারপর হচ্ছে কম্পিউটারের আছে, আইসিটি তো তোমার গুচ্ছ পরীক্ষা আইসিটি লাগে, ঠিক আছে? এগুলো এখন দরকার নাই, পরে এক সময় করলে হবে। তারপর রিজনিংটা লাগে, হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিজনিং লাগে, এখান থেকে হুবহু কমন দিয়ে দেয় মাঝে মধ্যে। কম্পিউটার লাগে, কম্পিউটার ঢাকা ভার্সিটিতেও আসে। তারপর ইংলিশ ভোকাবুলারি টাইপ, ঠিক আছে? এগুলো অনেক আছে এরকম। এই যে এটা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এটা হচ্ছে মানসিক দক্ষতা, এগুলো লাগে। তো এই ওয়েবসাইটটা তোমরা একটু ইউজ করো যখন যে পারো, ফ্রি টাইমে। স্যার ওটার প্রোনাউন্সিয়েশনটা অ্যাপটিটিউড নাকি অ্যাপটিটিউড স্যার? আচ্ছা, অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড না অ্যাপটিটিউড, যেমন অ্যাটিটিউড। স্যার অনেক ইয়েস স্যার। এটা অ্যাটিটিউড বলি নাকি অ্যাটিটিউড বলি? স্যার অ্যাটিটিউড। ওই একই রকম, অ্যাটিটিউড। অনেকে ওভার স্মার্টলি বলতে চায়, অ্যাপটিটিউড বলে ফেলে আর কিছু স্যার না। অনেক বইও লেখা আছে। আমি যতদূর জানি এটা অ্যাপটিটিউডই হবে। আরেকটা কেস হতে পারে, আরেকটা কেস হতে পারে যেটা, সেটা হচ্ছে হয়তো আমেরিকান ইংলিশে অ্যাপটিটিউড হতে পারে। তারও এখনই তোমাদের আমি জানাচ্ছি, একটু চেক করে যে এটা অ্যাপটিটিউড কোন ইংলিশে হয় কিনা, তোমাদের সাথে আমিও শিখে নিলাম। ইয়েস, অ্যাপটিটিউড হয়। থ্যাংক ইউ। অ্যাপটিটিউডও হয়, অ্যাপটিটিউডও হয়, দুটেই হয়। অ্যাপটিটিউড অ্যাপটিটিউড দুটেই হয়। তেমনি অ্যাটিটিউড অ্যাটিটিউড দুটেই হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে রাখি, ঠিক আছে? তোমরা ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করো, আর কোথাও কোনো সমস্যা পাইলে, ঠিক আছে, এক্সপ্লেনেশন না বুঝলে আমাকে টেলিগ্রামে নক করতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা পাইলে স্যার আমি হ্যালো। ফ্রি টাইমে অ্যানসার করবো ইনশাআল্লাহ। বলো হ্যালো স্যার। বলো। স্যার আপনি কিছুক্ষণ আগে আমাদের ধন্যবাদ দিয়েছিলেন, অর্থাৎ থ্যাংক ইউ অল অফ ইউ নাকি, মানে সেন্টেন্সটা আরেকবার বলতেন। আচ্ছা, এটা কি বলছিলাম তো মনে নেই আমার। স্যার থ্যাংক ইউ অল অফ ইউ এরকম কিছু আর কি। থ্যাঙ্কস টু অল এটা অফ কি ইউ ঠিক আছে স্যার? বলছিলাম। না, থ্যাঙ্কস টু অল অফ ইউ। থ্যাংক ইউ না তো, থ্যাঙ্কস টু অল অফ ইউ। ঠিক আছে স্যার, আমি ওটা ভুলে গেছি তো। আর কারো কোনো কোশ্চেন আছে? বলো। স্যার এনাফটা মানে অ্যাডভার্ব হিসাবে আসতে পারে কিনা স্যার? মানে হি ইজ
স্ট্রং এনাফ, এখানে কি এনাফটা অ্যাডভার্ব আছে স্যার? অ্যাডভার্ব, ইয়েস, এনাফটা অ্যাডভার্ব। যখন অ্যাডজেক্টিভ হবে তখন নাউনের পূর্বে সবসময় ব্যবহার হবে। হ্যাঁ, তখন নাউনের পূর্বে সবসময় ব্যবহার হবে। তুমি বুঝতে পারছো ঠিক মতো। যখন অ্যাডজেক্টিভ তখন নাউনের পূর্বে, আর অ্যাডভার্ব হলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে। জি স্যার। আর স্যার কারো আগামী কোনো- সপ্তাহে ক্লাস হবে? অবশ্যই ইনশাআল্লাহ ক্লাস হবে। স্যার গত দুটা ক্লাসের ভিডিও হ্যাঁ, আজকে এই যে এখন আমি দিয়ে দিব একসাথে, আমি জানি এটা দেওয়া হয় নাই, একসাথে দিয়ে দিব আজকে। ঠিক আছে? স্যার ওই যে প্রিপোজিশন স্যার, একটা question ছিল, দিলে স্যার। ভালো হতো স্যার। বুঝি নাই। প্রিপোজিশনের শীটটা দিয়ে দিলে ভালো হতো স্যার। ও আচ্ছা, ভালো কথা মনে করছো। প্রিপোজিশনের শীটটা, প্রিপোজিশনের শীটটা আমি এখনই দিয়ে দিচ্ছি তোমাদের। স্যার স্যার, এই যে একটা আপনার question যে ছিল, স্যার। ওয়েবসাইটে দিয়েছেন এখানে যে একটা সফটওয়্যার আছে, ওইটা কি আপনার এই আইফোন ছাড়া কাজ করে না মনে হয় নাকি? কোনটা কোনটা কোনটা? যে আপনি যেটা থেকে আমাদেরকে পড়াইতেছেন স্যার। ওয়েবসাইট, এটা আইফোন ছাড়া কাজ করবে না কেন? কি বলো? না ওইটা এই সফটওয়্যার আছে না কি জানি স্যার, এটার একটা ওইখানে দেখলাম। সফটওয়্যার দরকার কি? তুমি ওয়েবসাইটে যাও, ও আচ্ছা স্যার, ঠিক আছে। এটা Website এটা অনেক use করো। ভালো আমার মনে হইতেছে। সফটওয়্যার তো দরকার নাই। স্যার, একটা কোয়েশ্চেন ছিল, স্যার। হ্যাঁ বলো। স্যার আমি একটা স্যার নবর থেকে পাইছিলাম যে স্যার আই এম রাইটিং দিস এজ এ ড্যাশ ব্লো ইঙ্ক। বলো। ইন স্যার স্যার শুনতে পাচ্ছেন? আমি স্পষ্ট শুনতে পাইনি, আবার বলো। I am writing this as a dash blow ink, sir. ব্লো 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 বানানটা বলো তো। ব্লো বানানটা বলো। Blow, sir. B L U E. ও আচ্ছা, ব্লু ব্লু। Yes, sir. আচ্ছা, আই রাইট দ্য এসে ড্যাশ ব্লু ইঙ্ক। আচ্ছা, কালি দিয়ে লিখলে কি হয়? ব্লু ইন, ব্লু ইঙ্ক ইন হয়, রাইট ইন। বুঝছো? Yes. কালিতে লিখলে রাইট ইন হয়, রাইট ইন ইঙ্ক। Sir, I am writing this, sir. ঠিক আছে, স্যার। আচ্ছা, আর কারো স্যার কোনো এই কোশ্চেন জায়গায় আছে উইথ কিনা? হবে না কেন, স্যার? বুঝি নাই। এই জায়গায় উইথ হবে না কেন, স্যার? না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, স্যার। স্যার আমি পেন্সিল দিয়ে, শুনছিলাম যে স্যার ওই পেন্সিল দিয়ে লিখলে অথবা colour- কলম দিয়ে লিখলে উইথ। জি স্যার, আমি শুনছিলাম যে কালারের পূর্বে নাকি ইন বসে স্যার, তো সেই রকম কিনা এটা? মানে কিসের কালি পূর্বে? একটা কালার শুনছেন না, মানে যে কোনো একটা কালারের পূর্বে ইন বসে সাধারণত, এরকম শুনছিলাম স্যার। কানার মানে কি আমি বুঝলাম না। কালার স্যার, রং। ও আচ্ছা আচ্ছা, রং। জি স্যার। এটা হচ্ছে রঙের পূর্বে। তোমার কথাটা মিথ্যা না, ঠিক আছে, তোমার কথাটাও ঠিক আছে। যেমন হি ওয়াজ ইন রেড, হি ওয়াজ ইন গ্রিন, আমরা এরকম বলি যে সে লাল জামায় ছিল, সেটার ক্ষেত্রে হি ওয়াজ ইন রেড, হি ওয়াজ ইন গ্রিন, সে সবুজ জামায় ছিল। তোমারটাও ঠিক আছে। মানে স্যার এই ইনটা কালি হওয়ার কারণে কি এরকম হচ্ছে, মানে কালির ক্ষেত্রে- রঙিন কিছু হওয়ার কারণে? না, কালি তো রঙিন হবে, কালি তো কালো হতে পারে, তাই না? কালো তো স্যার একটা রং। এটা তুমি যদি ইঙ্ক বাদ দাও, ওয়াটার দিয়ে লেখো মনে করো, ঠিক আছে, যে আই রাইট ড্যাশ ওয়াটার, তারপরও ইন হবে। এটা ইন হওয়ার মূল কারণ হচ্ছে লিকুইড। লিকুইড দিয়ে কিছু হলে সেটা ইন হয়। তুমি যদি ব্লাড দিয়ে লেখো, ব্লাড, রক্ত দিয়ে, অনেকে লেখে না রক্ত দিয়ে? তোমাদের মধ্যে কারো অভ্যাস আছে নাকি? না স্যার, হাতের মধ্যে না। ব্লেড দিয়ে কেটে তারপর লিখলা ধরিনা সখিনা, ঠিক আছে, নাম লিখে দিলা। তো এইটার ক্ষেত্রে তুমি বলবা যে আই রট ইউ নেম ইন মাই ব্লাড, ঠিক আছে, ইংলিশটা ঠিকভাবে লিখো। আই রট ইউ নেম জি স্যার। ইন মাই ব্লাড। লিকুইড Blood. দিয়ে যেহেতু, এই জন্য ইন হবে, ঠিক আছে। লিকুইড হওয়ার কারণে ইন হচ্ছে। হ্যাঁ, তবে এখন রক্ত দিয়ে নাম টাম লেখার মতো পাগল মনে হয় এখন দুনিয়াতে কমছে, তাই না? এটা আমরা যখন মনে আছে ছোট ছিলাম, যখন আমরা ছোট, তখনকার জেনারেশনের মধ্যে এই পাগলামি ছিল, ঠিক আছে।
ইভেন আমাদের হাই স্কুলে দেখতাম মাঝে মধ্যে এরকম হইতো, ঠিক আছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসতো সব, মানে সেকা টেকা খাইয়া হাতের মধ্যে নাম লিখে ব্যান্ডেজ করে আসতো, তো ব্যান্ডেজ করার পর দেখা যেত হাতের মধ্যে নাম লেখা ঋতু এরকম। সেটা সেটা আবার অনেক ফাজিল পোলাপান আবার টিচারদের বলে দিত, স্যার ওর হাতের মধ্যে ঋতু নাম লেখা। এছাড়া তো এমনিতেই হাত কাটছে, বুঝছো, এমনিতেই হাত কাটছে আছে ব্যথায়, ঠিক আছে, ওর মধ্যে স্যারের কাছে বললে স্যার দিত আরো বাড়ি, ব্যথার মধ্যে আরো ব্যথা। তবে এই পাগলামি গুলা ছেলেদের মধ্যে বেশি হয়, মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে বেশি হয়।